দয়া করে মেহেরবানি করে করুণা করে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ। এই মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য। এই মানুষকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমার ইবাদত করো, আমার বন্দেগী করো, কেননা তোমাদের পূর্ববর্তী গণকেও আমি সৃষ্টি করেছিলাম, কালের ব্যবধানে তারাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমাদের মুত্তাকি হতে পারবে। আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সুস্থ রেখেছেন। আমাদের দাদা, আমাদের পরের জন, এমনকি অনেকের পিতা আমাদের মাঝ থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে। আল্লাহ বলছেন, এগুলো আমি সৃষ্টি করেছিলাম, আমি সৃষ্টি করেছি, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আমি তোমাদের জন্য জমিনকে বিছানার মতো তৈরি করে দিয়েছি, আকাশকে আসমান ছাদে পরিণত করে দিয়েছি। তোমাদের মধ্য থেকে যত বিজ্ঞ বিদগ্ধ রাজমিস্ত্রি নিয়ে তোমরা একটি ছাদ তৈরি করো না কেন, সেটি 20 বছর 50 বছর পরে বালুকণা খসে পড়ে। আমি আল্লাহ তোমাদের জন্য যে আসমান ছাদে পরিণত করে দিয়েছি, আমি ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত কোথাও থেকে বালু খসে পড়বে না। হে মানুষ, তোমরা আমার ইবাদত করো। ওয়াস সামাই মাআন, এবং ওই আকাশ থেকে আমি বৃষ্টি ঝরিয়ে থাকি। তোমরা নাঙল চষো, কাদা করো, আর রাগ করার মতো থাকো, আমি অঙ্কুরোদ্গম করি, তোমরা আবার পুরাও। সেই ধান গম থেকে মন মন টন টন খাদ্য ফসল আমি তোমাদের জন্য উৎপাদন করে থাকি। এই দুনিয়ার মানুষ একটি চাল কেটে দ্বিখণ্ডিত করতে পারে, মিলে নিয়ে চাল ভেঙে আটা তৈরি করতে পারে, কিন্তু দুনিয়ার সকল প্রেসিডেন্ট, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একসঙ্গে হয়ে একটি চাল আবিষ্কার করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, এটা তো আমি করে থাকি, আমার পথে চলো, আমার ইবাদত করো। 10 টাকা চাল দিলে যদি পিছনে চাল সৃষ্টি করে আমার পিছনে দৌড়াবে না কেন? আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ামতে পরিপূর্ণতা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, সকল তোমরা আমার ইবাদত করো, আমি তোমাদের জন্য সবকিছু সৃষ্টি করেছি বড় আদর করে। যখন আমরা ইবাদত বন্দেগীতে যাচ্ছি, নিজেরা করছি না, আল্লাহ তাআলা একটু ধমকের সুরে বলছেন, তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, বাবার পৃষ্ঠদেশ, মায়ের বক্ষদেশ থেকে মায়ের গর্ভে রক্ত একত্রিত করে, মায়ের গর্ভে রক্ত জমাট পিণ্ড করে, খলাকাল ইনসানা মিন আলাক, এই রক্ত পিণ্ডটাকে আস্তে আস্তে মাংস পিণ্ড রূপান্তরিত করে, হাত সৃষ্টি করে, পা সৃষ্টি করে, মাথা সৃষ্টি করে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, অতি সুন্দর আকৃতি দিয়ে তোমাকে দুনিয়ায় নিয়ে এসেছি। আমি চাইলে তোমাকে কুকুর বানাতে পারতাম,
করে তোমাকে অতি সুন্দর আকৃতি দিয়ে এই দুনিয়ায় নিয়ে এসেছি। তুমি সুন্দর জামা কাপড় পরো, চোখে চশমা লাগাও, পাশেরও গাড়ি চালিয়ে তুমি সেই তোমার প্রভুকে আল্লাহকে তুমি কেমন করে ভুলে যাও? আল্লাহ তাআলা বলছেন, সকল তোমার ইবাদত বন্দেগী যদি তোমরা করো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য করে রেখেছি সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমি গেট বানিয়ে রেখেছি, তোরণ বানিয়ে রেখেছি, জান্নাত রেডি করে রেখেছি। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা। সেই জান্নাতের ভিতরে তোমাদেরকে নেওয়া হবে, সম্বোধন করা হবে, আহ্বান করানো হবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়েছে এবং সুস্বাদু খাদ্য তোমরা গ্রহণ করতে পারবে। মনোরম দৃশ্যের মধ্য থেকে তোমরা চিরানন্ত কাল অতিবাহিত করতে পারবে। তোমরা যখন দুনিয়ায় ছিলে তোমাদের সব কিছু লিপিবদ্ধ করা হয়েছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার সবকিছু রেকর্ড করা হয়েছে। ওই পরকালে যে তোমরা যা ভালো কাজ করেছিলে, ফামাইয়ামাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা, সামান্য পরিমাণ যে ভালো সেই বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। সুতরাং যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদেরকে খাদ্য শস্য দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিয়েছেন, যে আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন, আমরা সেই আল্লাহর হুকুমের বাইরে আর কারো হুকুম কি মানতে পারি? এটা কি বাংলাদেশ জামাত ইসলামীর কথা? এটা আল্লাহ তাআলার কথা। সুতরাং আমাদেরকে সেই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর জন্য মানুষ হিসাবে সদা সর্বদা মাথা নত করে দিয়ে আল্লাহর সিজদায় অবনত হতে হবে। যদি এই সিজদার খবর জামাত ইসলাম না নেয়, যদি আমার কোরআন পড়ার খবর জামাত ইসলাম না নেয়, যদি আমার তাহাজ্জুদ পড়ার খবর জামাত ইসলামী না নেয়, সেই জামাত ইসলামী আমি করব না। আমি সেই জামাত ইসলামী করব যে কোরআনের কথা বলবে, আমার নামাজ কালামের খোঁজ নেবে, আমার ইবাদত খবর নেবে, আমি সেটাই করব। যদি অন্য কোথাও থাকি, এইগুলো যদি খবর না নাই, আমি একবার না 100 বার সেখান থেকে চলে আসব। এটি একজন মুসলমানের দায়িত্ব, কর্তব্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই ইবাদতের ঘোষণা দিয়েছেন, এই ইবাদত করার জন্য আহ্বান করেছেন আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে। কিন্তু এই আল্লাহ তাআলার সম্মান বৃদ্ধি, মানুষদেরকে সম্মান বেশি করেছেন, বৃদ্ধি করেছেন। এজন্য আরো একটি ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন সূরা বাকারার 30 নম্বর আয়াতে, যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এটা জিনকে বলেন নাই আল্লাহ, এটা বলেছে মানুষকে, যে মানুষ সকল তোমরা আমার প্রতিনিধিত্ব করবে, আমার কোরআনের পথে তোমরা চলবে এবং কোরআনের পথে মানুষদেরকে তোমরা আহ্বান করবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করেছেন, যার সম্পদা কোরআনে কারীমের শুরুতেই বলছেন। কোরআনের কথা আল্লাহ তাআলা আগে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমি যে কোরআন তোমাদের জন্য দিয়েছি, তোমাদের জীবনের পরিপূর্ণতা এর ভিতরে রয়েছে। এর মাধ্যমে তোমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবে। পৃথিবীর যত সাহিত্য গ্রহণেতা, সাহিত্য প্রণেতা সর্বশেষে কিন্তু লেখে, আমি বাংলা সাহিত্য সংস্কৃতির ছাত্র এবং সেই সাহিত্যের উপরেই আমি এখন অধ্যাপনা করি। আমরা দেখেছি
যত সাহিত্যিক লেখা লিখুক না কেন, শেষে লিখে দেয় আমার লেখার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ধরিয়ে দেবেন, পরবর্তী সংস্করণে আমি সেটা সংশোধন করে নেব। লেখা অথচ আল্লাহ তাআলা যে সাহিত্য, যে সংবিধান, আমাদের যে জীবন বিধান দিয়েছেন, তিনি শুরুতেই বলে দিয়েছেন, এর ভিতরে কোনো সন্দেহ নেই, এটা ত্রয়োদশ সংশোধনী লাগবে না, 100তম সংশোধনী লাগবে না, এর ভিতরে প্রয়োজন হবে না, দুনিয়া থেকে পরকাল পর্যন্ত আমি কমপ্লিট করে দিয়েছি। আল্লাহ তাআলা এই কোরআনের অনুসারে আমাদেরকে করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নেতা নিয়েছেন, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই পৃথিবীর মানব সমাজের জন্য আমি রহমত স্বরূপ রাসূলকে পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এর ভিতরে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজ করেন নাই, আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠান সবাই এই কাজ করেছেন। সূরা আরাফের 59 নম্বর আয়াত দেখবেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রুহু। নূহ আলাইহিস সালাম তার জাতি গোত্র লোকদেরকে বলেছিলেন, আমার জাতির মানুষেরা, আমার মানুষেরা আসো, আল্লাহ তাআলার ইবাদত করি, বندگی করি, আর মা লাকুম মিন ইলাহি গায়রুহু, সেই আল্লাহর হুকুম ব্যতীত এই দুনিয়ায় আর কারো হুকুম চলতে পারে না। 165 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম একই আহ্বান করেন। সূরা বাকারার 129 নম্বর আয়াতে যে 127, 128, 129 নম্বর আয়াতে যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ফরিয়াদ করেছিলেন, সেই ফরিয়াদকে আল্লাহ হুবহু তুলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মুমিন বান্দা মানুষের কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এই কোরআনে কারীম তারা নিজেরা ব্যাপকভাবে তেলাওয়াত করবে এবং মানুষকে তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই কোরআনের প্রশিক্ষণে নিজেরা প্রশিক্ষিত হবে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করবে। ওয়া ইউযাক্কিহিম, এবং তারা পরিশুদ্ধ হবে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, শিক্ষা জীবনে, সংস্কৃতি জীবনে, ব্যবসা জীবনে, সমস্ত জীবনে তারা পরিশুদ্ধ হবে। তাহলে ওই একজন এসিল্যান্ড এবং নায়েব তখন মিউটিশনে আর 10,000 টাকা নেবে না। এই কোরআনের প্রশিক্ষণে প্রশিক্ষিত হওয়ার একজন মিথ্যা মামলা নেবে না। এই কোরআনের প্রশিক্ষণে প্রশিক্ষিত হলে মেম্বার, চেয়ারম্যান, এমপিরা জনগণের অধিকারকে খুশি করবে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ফরিয়াদ সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালাহু রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের এই নিয়ামতের নেতা এবং কোরআনে কারীম তাকে এবং দ্বীনে হক সত্য ইসলাম দিয়ে তাকে প্রেরণ করেছেন আমাদের এই কাজ সহজ করার জন্য। সম্মানিত প্রিয় যুবক ভাইরা, পরম শ্রদ্ধেয় মুরব্বিগণ, আমি যেগুলো বলেছি এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, বিএনপি বলে নাই, আওয়ামী লীগ বলে নাই, জাতীয় পার্টি বলে নাই, জামাত ইসলামী বলে নাই। বান্দাকে এই কাজ অবশ্যই করতে হবে। আর আমরা মানুষ হিসাবে দুর্বল, তাই যারা আমাদেরকে এই কাজ করার জন্য প্রেরণা দেয়, আমরা মুসলমান হিসাবে আল্লাহ তাআলা এই সূরা ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন,
খায়রুম মিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের এই মধ্য থেকে একটা উত্তম জাতি করা হবে, যারা নিজেরা ভালো কাজ করবে এবং ভালো কাজের নির্দেশ দেয়া, যারা অন্যায় কাজ করবে সেখান থেকে ডেকে নিয়ে আসবে। আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন এবং সতর্ক করেছেন যদি আমরা না করি। আল্লাহ তাআলা সূরা নিসার ৭ নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিহিত তাগুত। এই মানুষেরা এই কোরআন হাদিস সুন্নাহর আলোকে দ্বীনের কাজ করবে, আরেকটা দল থাকবে তারা এর বিরোধিতা করবে, দল থাকবে না। সুতরাং মুসলিম মুমিন হিসাবে আল্লাহ তাআলার এই ঈমানি কাজ করে যেতে হবে। প্রশ্ন থাকে ভাই, এই কাজগুলো আমরা একা একা করতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী কেন করব? আপনারা কেন বাংলাদেশ জামাত ইসলামীর জন্য কেন আমাদের আহ্বান করছেন? হ্যাঁ, আমিও একা একা এই কাজ করতে পারতাম। কিন্তু সূরা সফের ৪ নম্বর আয়াত পড়েছি, আল্লাহ তাআলা ওখানে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে, একা একা করার সুযোগ নাই। সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধ হয়ে এই দ্বীনের কাজ করবে, একা একা করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা কানা সালাসাতুন ফি সাফরিন ফাল ইউআমিরু আহাদুহুম। তোমরা যদি ৩ জন কোথাও বেড়াতে যাও, তাও তোমাদের মধ্য থেকে একজন সবাই নিযুক্ত করে নাও, বিক্ষিপ্ত চলার মুসলমানের সুযোগ। তাই আমরা বাংলাদেশ জামাত ইসলামী নামক একটি সাইনবোর্ড দিয়েছি, বাংলাদেশ জামাত ইসলামী নামে একটি অফিস আছে। আমরা গুটি কয়েক মানুষ, গুনাহগার মানুষ একত্রিত হয়ে আমার সম্মানিত ভাই বোনদেরকে আমরা আহ্বান করছি, আসুন এই জামাত ইসলামের পতাকা তলে এসে, এই সাইনবোর্ডের নিচে এসে আমরা আল্লাহর বান্দা হিসাবে, একজন আল্লাহর গোলাম হিসাবে সেই কোরআনের কাজের জন্য সবাই চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত যুবক ভাই, পরম শ্রদ্ধেয় মুরব্বীগণ, এই বাংলাদেশ জামাত ইসলামী এই কাজ করে। আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের হাই স্কুল সভাপতি দিয়ে আমার ছাত্র জীবন শুরু। আমি কলেজের সভাপতি ছিলাম, আমি সভাপতি ছিলাম, শিবিরের জেলা সভাপতি ছিলাম। আমি জেলা সভাপতি থাকাকালীন এই মাঠে মাহফিলে আমি দীর্ঘ ৪৯ মিনিট বক্তৃতা দিয়েছিলাম। এখান থেকে প্রায় ২০-২১ বছর আগে এই বক্তৃতা দেওয়ার জন্য, আপনাদের সামনে দাঁড়ানোর জন্য আমি বাংলা সাহিত্য অনার্স মাস্টার্স করেছি। গোটা জীবনে একটি কোরআনের আয়াতের সাথে আমার সাক্ষাৎ হয়নি এবং সেইটার উপরে আমি এখন শিক্ষকতা করি। আমার ছাত্রদেরকে সাহিত্যে কোরআন আয়াত বলতে পারি না, যতটুকু শিখেছি, যতটুকু চলার সুযোগ হয়েছে, ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী আমাকে শিক্ষা দান করেছে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরের জন্য আপনাদের লেখে সেখানে দিয়ে দেবেন, আপনারা বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে আসবেন। এই জামাত ইসলামীর সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দিনে কোরআনের যতটুকু পারি কাজ করে আল্লাহর কাছে মাথা করে দিয়ে এই দুনিয়া থেকে আল্লাহর বান্দা এক সময় আল্লাহর কাছে ফিরে যেতে চাই। কোন বাতিল শক্তির রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। মানে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রান্তে যখন দুর্বিষহ মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল, জাহিলি যুগে একজন সাহাবী রাসূলের কাছে সেই দৃশ্য বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিনের কথা
আমার পিতার টুকরা ছোট্ট মেয়েকে তার মায়ের কাছ থেকে জামা কাপড় পরিয়ে সাজিয়ে এসেছি। মেয়েটি বাবার হাত ধরেছে, বাবা মেয়ের হাত ধরেছে, তারা হাঁটিয়ে পা পা করে যারা সৌদিতে গিয়েছেন দেখেছেন পাহাড় আর পাহাড়, শুধু আঁকা বাঁকা একটু সরু পথ। এটা ধরে যখন বাবা মেয়েটিকে নিয়ে হাঁটছেন, মেয়েটি করছে যে বাবার সাথে আমি হয়তো কোনো বাজারে যাচ্ছি, অথবা কোনো আত্মীয়ের বাড়ি যাচ্ছি, অথবা কোথাও যাচ্ছি। মেয়েটি অত্যন্ত খুশি। বাবা ওই মেয়ের হাত ধরে এক নির্জন একাই যে বালুকণা সরাচ্ছেন, ওই ছোট্ট মেয়েটিও বাবার সাথে বালুকণা সরাচ্ছে। সরাতে সরাতে যখন কোমর পর্যন্ত গর্ত হয়ে গেল, বাবাটি ওই ঘরের উপরে উঠে দাঁড়িয়ে মেয়েটিকে ধাক্কা মেরে গর্তে ফেলে দিল। মেয়েটি তখনও বুঝতে পারেনি, তখন খিলখিল করে বাবার সামনে হাসছে ওই গর্তে পড়ে। বাবা যখন উপর থেকে বালু ঢালছেন, মেয়ে ওই গর্তের ভিতর থেকে বালু চেলে চেলে বাবার কাছে বাঁধছে। সে মনে করছে বাবা আমার সাথে খেলা করছে। বালুকণা ঢালতে ঢালতে মেয়ের যখন কোমর পর্যন্ত গেল, ছোট্ট মেয়েটির আর বুঝতে বাকি রইল না আমার এখানে বাবা দৌড় দেবে। বাবা মুখের দিকে তাকিয়ে বলল, মেয়েটি, বাবা তুমি যখন বলেছো আমি পড়েছি, যখন তুমি খেলতে বলেছো আমি খেলেছি, যখন তুমি ঘুমাতে বলেছো আমি ঘুমিয়েছি। বাবা, আমার মায়ের কাছ থেকে নিয়ে নতুন জামা কাপড় পরিয়ে নিয়ে এই নির্জন এলাকায় নিয়ে আমাকে বালু চাপা দিয়ে হত্যা করছো কেন বাবা? ওই লোকটি গর্তের উপরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন যে রব্বুল আলামিন, আমার এই কলিজার টুকরা ছোট্ট মেয়েটি যখন এই সমাজের শিক্ষিত মানুষ, এই সমাজের ঘাট্ট মানুষ, এই সমাজের নেতারা আমার এই মেয়ের উপরে নেকড়ে বাঘের উপরে মতো ছাড়িয়ে ঝাঁপিয়ে পড়বে, আমি বাবা হয়ে এই অসহায় দৃষ্টি নিয়ে কি করে থাকবো এবং দেখবো? তাই আমার কলিজার টুকরা জীবন অবর দিয়ে গেলাম। এই কথাটি যখন রাসূলের সামনে বলছেন, দাইয়াতুল কালবে সাহাবী, রাসূলের চক্ষু দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়ছে, দাড়ি মোবারক ভিজে গেছেন। সেই দৃশ্যের কথা আমাদের মনে পড়ে যখন ঢাকা থেকে একটি মেয়ে ইন্টারে ফার্স্ট ডিভিশন পেয়ে রেজাল্ট জানানোর জন্য দৌড়ে গৃহের দিকে যাচ্ছে, পিছন থেকে কিছু বাড়াটে ছেলে তাকে ধাওয়া করেছে। ওই মেয়ের আশায় যে যখন দরজা দিয়েছে, মেয়ের মা এবং বাবা যখন উঠানে দাঁড়িয়ে আছে, এই বকাটে ছেলে বলেন, মুরব্বী, আমার অন্যায় করে আপনার মেয়েকে ডাকেন, আমরা তার কাছে অন্যায় স্বীকার করে চলে যাব। সরল মা বাবা তাদের ছল চাতুরি বুঝতে না পেরে যখন মেয়েকে গেছে, ওই উঠানে থাকা গাছের সাথে তার মা এবং বাবাকে বেঁধে রেখে তাদের সামনে তাদের কলিজার টুকরা অরুষজাত কন্যাকে তারা ধর্ষণ করেছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণের সেঞ্চুরি পালন করেছে। সেই জাহেলের যুগে যদি রাসূলের প্রয়োজন হয়, তাহলে আজকে এই নব্য জাহেলের যুগে রাসূলের উত্তর সরে আপনাদের মতো মুসলমানদের প্রয়োজন আছে কিনা? আবার যখন তার কলিজার টুকরা ছোট মেয়ে মাত্র 4 বছরের ছোট্ট মেয়েকে যখন ঘরে খুঁজে পাচ্ছেন না, গ্রাম খুঁজে যখন পাচ্ছেন না, পাগল পাড়া হয়ে খুঁজে যখন ব্যর্থ হয়েছেন, ক্লান্ত হয়ে মা বাবা যখন পুকুরের পাশে দাঁড়িয়ে আছেন, অপারগ দৃষ্টিতে তাদের নজরটি যখন পুকুরের মাঝখানে গেল, দেখে পুকুরের পানার পাশে তাদের কলিজার টুকরার লাশটি ভেসে আছে।
সেই জাহির যুগে এই ধর্ষণকারী লুটেরাম অন্যায়ের বিরুদ্ধে রাসূল হোসেন, ওমর ফারুক হোসেন, আবু বকর হোসেন, উসমান হোসেন, আলী হোসেন, আজকের জাহির যুগে মুসলিম কিভাবে বসাতে হবে? আজকে আমাদের যুদ্ধ হবে। আমরা রাসূলের উত্তর সরে, আমরা আবু বকরের উত্তর সরে, আমরা ওমরের উত্তর সরে, আমরা আলীর উত্তর সরে। যদি টেন্ডারবাজি করো, চিন্তাই করো, ঘুষ খাও, আক্রমণ করো, রাজপথে মোকাবেলা করা হবে। সম্মানিত বন্ধুগণ, এই জাহেলি যুগে ওই টকবগে যুবক আব্দুল উজ্জাব, ওই আরবের যুগে তিনি সবচাইতে সুগন্ধি, উন্নত মানের সুগন্ধি পরতেন, রেশমি জামা কাপড় পরতেন। যিনি হেঁটে গেলে রাস্তার দুধার দিয়ে মানুষ তাকিয়ে তাকিয়ে দেখতো যে আব্দুল উজ্জাব যাচ্ছে তার সন্দেহ করার জন্য। এই আব্দুল উজ্জাব সত্যের প্রিয়াসী, তিনি এই সমাজ পরিবর্তন করতে চান। তিনি খুঁজতেছেন কোথায় ভালো পাই। আমি যে সমাজে আছি এরা আমার নাম করে নেয় না, এরা আমার কোরআনের পক্ষে বলে না, এরা আমার ভালো কাজ করতে বলে না। এই সত্যের অনুসন্ধানে যুবক তখন কোথায় গেলে আমি একটু সত্যর দিশারি পাবো। হঠাৎ করে তিনি শুনলেন ওই মক্কা থেকে একজন ব্যক্তি সুন্দর কথা বলছেন, যার কথা শুনলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি সম্ভব। তিনি দৌড়ে চাচার কাছে চলে গেলেন। চাচা, আমি ওই মক্কা থেকে একজনের কথাগুলো শুনছি, আমার মনে হয়েছে তার কথাগুলো যদি শুনি, আমরা যদি মানি, তাহলে আমরা দুনিয়ায় শান্তি পাবো এবং পরকালে মুক্তি পাবো। বললেন, তুমি কাকে বলছো? মুহাম্মাদের কথা। আব্দুল উজ্জাব বললেন, হ্যাঁ চাচা, আমি মুহাম্মাদের কথা বলছি। চাচা বললেন, খবরদার ওই ব্যক্তির কথা তোমরা বলবে না। উনি একজন জাদুকর, উনি একজন কাব্যিক, উনি একজন সাহিত্যিক, আর এখন বলা হয় উনি একজন রাজাকার। বললেন তার কথা বলবেন না, কিন্তু সত্যের প্রিয়াসী সে তো অন্যায়ের ভিতরে থাকবে না। বললেন, চাচা তাহলে আমি সেই মুহাম্মাদের কলেমা পড়ে ফেললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা ক্ষিপ্ত হয়ে গেলেন, বলেন, আব্দুল উজ্জাব তোমার কাছে যা সম্পদ দিয়েছি সব সম্পদগুলো আমার দেওয়া তুমি পেও। আব্দুল উজ্জাব বললেন, চাচা দিয়ে দিলাম। আব্দুল উজ্জাব তোমার গায়ে যে জামাটা আছে ওটা আমার দেওয়া। আব্দুল উজ্জাব বললেন, এটাও খুলে দিলাম। চাচা বললেন, আব্দুল উজ্জাব তোমার পরনে যে কাপড়টা আমার দেওয়া, যুবক পরনের কাপড়টিও খুলে দিলেন, দু হাত দিয়ে তার লজ্জা স্থান ঢেকে রাখলেন। মায়ের গৃহের দিকে যাচ্ছেন, মা যুবক ছেলের এই দৃশ্য দেখে কেমন দিয়ে হাত দিয়ে বললেন, বাবা তোমার এই যে অবস্থা কেন? আব্দুল উজ্জাব বললেন, মা আমি ইসলাম গ্রহণ করেছি, চাচা যে সম্পদ দিয়েছিল সমস্ত সম্পদ আমার থেকে কেড়ে নিয়েছে। বৃদ্ধা মা বললেন, বাবা আমি তোমার জন্য কি করতে পারি? আব্দুল উজ্জাব বললেন, মা আমার একখণ্ড পরনের কাপড় দিলে হবে। মা গৃহ থেকে একটি পুরানো কম্বল ছেড়ে দিলেন। আব্দুল উজ্জাব ওই কম্বলটি দ্বিখণ্ডিত করে এক খণ্ড কোমরে জোগাড়ালেন, আর এক খণ্ড গায়ে দিলেন। ওই মক্কা থেকে মদিনা 485 কিলোমিটার পথ তিনি হাঁটা শুরু করলেন। মরুভূমি পাড়ি দিচ্ছেন, রাস্তা হেঁটেছেন, আর আকাশের দিকে তাকিয়ে পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তোমার একজন গোলাম, তোমার প্রিয় হাবিবের একজন উম্মত। তিনি হাঁটতে হাঁটতে মদিনায় পৌঁছে গেলেন। রাসূল তাকে বুকে ধরে নিলেন, বললেন, আব্দুল উজ্জাব আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জাব নয়, তোমার নাম আব্দুল্লাহ। এই মসজিদে তুমি থাকবে, কিছু জুট খাবে না, জুটলে আল্লাহর শুকরিয়া আদায় করবে।
আব্দুল্লাহ সেই মসজিদ থাকতেন, নামাজ পড়তেন আর কোরআন তেলাওয়াতের সময় হাওমাও করে কান্নাকাটি